আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা জন্মাল, সেই রূপ দেখে হয় আকিদায় সুশীতল, আকিদায় সুশীতল, আকিদায় সুশীতল। কেটে গেছে কদশীর নিশীতের দ্বীপহারে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। বনে বনে ফোটে ফুল করি পাখি কলরব, সবখানি কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্ত, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। উপস্থিত মঞ্চে উপবিষ্ট যোগ্যতম আজকের সবার সভাপতি, সভাপতি সাহেব, ওলামায়ে হযরত, হুফাজান একরাম, আজিজ তলাবা, দূরদূরান্ত থেকে আগত মেহমানান একরাম, অত্র এলাকার আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিয়ান এদাম, পর্দানাশী মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সে মহান রব্বুল আলামিনের, যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এ কোরআনী মাহফিলে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করি, জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম নাজিল হোক আপনার নবী, আমার নবী তথা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে সূরাতুল আসর আমি পূর্ণাঙ্গভাবে তেলাওয়াত করেছি এবং একটি হাদিস আপনার সামনে রেখেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে এখান থেকে বিদায় নিব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমার পূর্বে শেখ ইলম কি আহমিয়ত এর উপরে আলোচনা করছিলেন, শিক্ষার গুরুত্ব নিয়ে। তার আগে মাওলানা হান্নান সাহেবও উনিও শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। আমি আপনাদের সম্মুখে বড় আলেম নয়, বড় বক্তাও নয়। আপনারা আমার কাজ সামনে যিনারা বসে আছেন, আমার পার্শ্বে যিনারা বসে, ইনার থেকে তো দূরের কথা, আপনাদের থেকে আমি অশিক্ষিত মানুষ, বড় কিছু জানি না। তাই সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বলতে পারি যে সূরাটি আমি তেলাওয়াত করেছি, এই সূরাটি তেলাওয়াতে শুনতে দেখতে খুব ছোট, তাই না? কয়েকটি আয়াত, কিন্তু এর লর্ড জানেন?
ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন যে মানুষ যদি কোরআনটাকে পূর্ণাঙ্গভাবে বুঝতো তাহলে এই সূরাটি যদি ভালোভাবে বুঝে আমল করত পুরো কোরআনের প্রয়োজন ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় লট এই সূরাটির মধ্যে আছে। অনেক মতামত দিয়েছেন মুফাসসিরিন ইকরাম, যদিও আচ্ছা মাশাআল্লাহ। চলিয়ে তো এই যে সূরাটির মধ্যে আজ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আসর, যুগের কসম, সময়ের কসম খাচ্ছেন। ওয়াও কাসমিয়া, ওয়াল আসর, ওয়াওটা শপথের জন্য আল্লাহ ব্যবহার করেছেন বহু সূরাটিতে। অনেক সূরাতে দেখবেন আল্লাহ যেমন মনে করেন এটাও ওয়াও শপথের জন্য। যে কোনো জিনিস আল্লাহ গুরুত্বপূর্ণ যেখানে বয়ান করতে চাইবে সেই জায়গায় আল্লাহ কসমকে গুরুত্বটাকে বুঝিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পাশাপাশি এখানে বুঝাতে চেয়েছেন যে সময় একটা এমন দামি সম্পদ। আজ শিক্ষা রয়েছে বটে, আমাদের শিক্ষা আছে, এটা মানতে হবে। আপনার ছেলে আরবি না পড়ুক, মাদ্রাসা না যাক, বলছে আমার ছেলে কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ সব জায়গায় পড়াশোনা করে, তার মানে শিক্ষা অর্জন করছে। কিন্তু আজকে যে এখানে একটা আপনার জলসা হচ্ছে, ধার্মিক সভা, এই ধর্মসভায় এসে আপনারা কোরআনের বাণী, আমার পূর্বে ফজিলতুশ শেখ মাওলানা মুসাম্মিল হক আল মাদানী হাফিজাহুল্লাহ উনি যে দামি দামি কথাগুলো বলে গেলেন, আমরা শুনতে চাইলেও মন চায় না, সব বাজারের দিকে চলে গেছে ঘুরতে। দেখেন ভাই, একটা কথাই আছে, গয়ে ওয়াক্ত কবি আতে নেহি, যেই সময় অতিবাহিত হয়ে চলে যায় ওই সময় আর ফিরে আসবে না। আজকে আপনার চুল কালো, দাড়ি কালো, যদি আপনার যখন 50 বছর চলে যাবে চুল পাকতে শুরু হয়ে যাবে, আপনি যদি তাহাজ্জুদ পড়ে পড়ে এই কপালটা কোড়া করে দেন আর আল্লাহকে বলেন আল্লাহ আমার সাদা চুলকে কালো করে দাও, হবে? বলেন হবে? হবেই না। আবার মানুষ কি করতেছে, সাদা চুলগুলাকে কালো করতেছে। লজ্জা থাকা দরকার। এইটাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধু, এই যে সময়টা এসেছেন, নিশ্চিত এই জায়গাটা খুব দামি জায়গা। হাদিসে কে এসে আলা ইনদা জান্নি আবদি বি আনা মাআহু, আল্লাহ পাক বলতেছেন নবী হে আপনি জানিয়ে দেন। হাদিসের মধ্যে এসেছে আলা ইনদা জান্নি আবদি বি, এখানে আমার বান্দারা আমার ব্যাপারে, আমি আল্লাহর ব্যাপারে কি ধারণা করতেছে। জান্নি মানে আমার ব্যাপারে কি ধারণা করে, কি গুমান করে। আল্লাহ পাক সুন্দর অফার দিতেছেন, আনা ওদের ধারণার সঙ্গে আমি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জলসাতে আপনারা বসে আছেন সবাই যারা একটাই ধারণা, এই জলসায় বসব, শুনব, আমল করব, আল্লাহকে খুশি করে আল্লাহর জাহান্নাম থেকে পরিত্রাণ পাব। যদি এটা আপনার ধারণা হয়, এটা যদি আপনার গুমান হয়, আল্লাহ বলছেন ওই ধারণার সঙ্গে আনা মা আল্লাহ আমি সঙ্গে আছি। জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ পাক দ্বিতীয় জায়গায় নবী বলতেছেন, শোনেন সুধী মণ্ডলী, ফাইন যাকারানি, আল্লাহ পাক বলছেন কি আমার বান্দারা জিকির করে, ফাইন যাকারানি
যদি তারা আমার ব্যাপারে স্মরণ আমাকে স্মরণ করে, যাকারাতুহু ফি নাফসিহি, মনে রাখো যারা মনে মনে আল্লাহকে জিকির করতেছেন এখানে বসে, আল্লাহ বলছেন ওদের সঙ্গে আমিও তাদের সঙ্গে জিকির স্মরণ করতেছি, তাদেরকে আমি আল্লাহ স্মরণ করতেছি। বোঝা গেল বান্দা যদি আল্লাহকে এই জায়গায় স্মরণ করে, আল্লাহ বলছেন বান্দা তোমার স্মরণের সঙ্গে তোমাকে আমি স্মরণ করব। আর আল্লাহ যদি কোনো বান্দাকে স্মরণ করে, ওই বান্দার জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দিবে। সুধী মণ্ডলী, এই জন্য আল্লাহ পাক বলতেছেন ওয়াল আস, বান্দা সময়ের কসম খেয়ে বলছে এই সময়টাকে মূল্যায়ন করো। কেমন মূল্যায়ন? মনে করুন আজকে আপনাদের এই গ্রাম থেকে 5টা সন্তান তারা দুবাই ঘুরতে গেছে। এবার যখন ঘুরতে গেল বুরুজ খলিফায় তারা 120 তলাতে তারা হোটেল বুকিং করেছে। তাদের সব 120 তলায় আমরা থাকব। এবার হোটেলের রুলস হচ্ছে রাত 10টার পর কেউ যদি এখানে আসে লিফটের মাধ্যমে আর পাবে না, তারা সিঁড়ির মাধ্যমে যেতে হবে। 5 জন বন্ধু ঘুরতে বের হলাম। ঘুরতে 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 এবার সময় অতিবাহিত করে ফেলেছে। 10:30টায় এবার ফ্লাইটে যখন পা দিয়েছে বন্ধু, ওই সময় তাদের ঘড়ি আর তাদের চোখে পড়ে না, তারা টাইম বুঝলো না। এবার ম্যানেজারকে বলছেন ও ম্যানেজার সাহেব আমাদের রুমের চাবি দেখ, আমরা 120 তলায় আমরা রুম নিয়েছি। ওরে ম্যানেজার আমাদের তুমি চাবি দাও, আমরা ওই নিজের রুমে যাব। ম্যানেজার চাবি দিলেন, সঙ্গে সঙ্গে তাদেরকে বলে দিলেন লিফট বন্ধ আছে রে ভাই, তোমাদের এখন যদি 120 তলার উপরে যেতে হয় বান্দা তোমাদেরকে লিফটের মাধ্যমে নয় সিঁড়ির মাধ্যমে যেতে হবে। 5 জনই বলতেছে চল গল্প করি, গল্প করব আর যাব। গল্প করতে 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 তারা 120 তলায় পৌঁছে যাবার পরে এবার যে ক্যাপ্টেন ছিল ও বলছে ওরে আব্দুর রহমান তোমার কাছে চাবিটা আছে, দরজা খোলো। বলছেন আমি চাবি আনি না। এবার বলছেন ও আব্দুল করিম চাবি দাও। বলছেন আমিও চাবি আনিনি। এইরকম করে 5 জন যখন জিজ্ঞাসিত হলো কাউরে কাছে আর চাবি না।